কিভাবে চলছে তিনি আগ্রহ ভরে শুনতে চেয়েছেন, তিনি উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। আজকে পৃথিবীতে যারা মানহাজ নিয়ে বেশি সচেতন, যারা বেশি কথা বলেন, সেই সমস্ত আলেম ওলামায়ে কেরাম পাক ভারত উপমহাদেশে জমিয়ত সম্পর্কে টু শব্দটি তারা করেন নাই। তারা সব সময় এগুলোকে তারা আরো দৃষ্টিতে দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করে থাকেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, আজকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিছু মানুষ তারা এগুলো সমালোচনা করছে। আমি জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা দলবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে তোমরা ধারণ করো। এটা শুধুমাত্র কি ওই রাষ্ট্রীয় ক্ষেত্রে যারা রাষ্ট্র পরিচালনা করবেন শুধু তারাই একত্রিত হয়ে এটাকে ধরবেন, তারাই শুধুমাত্র, নাকি জীবনের অন্য ক্ষেত্রেও আছে? পারিবারিক ক্ষেত্রে আমরা কি দলবদ্ধভাবে থাকবো না? ভাই বোনকে আমরা মিলেমিশে থাকবো না? আমরা সামাজিক ক্ষেত্রে কি আমরা দলবদ্ধ হয়ে থাকবো না? আমরা কি দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা কি দলবদ্ধভাবে থাকবো না? এটা কি নিষেধ? কি আপনাদেরকে নিষেধ করতে বললো? আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আরো বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ন্যায়সঙ্গত কাজে, সওয়াবের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। কল্যাণকর কাজে, অকল্যাণকর কাজে, বহির্ভূত কাজে খবরদার পরস্পরে তোমরা সহযোগিতা করো না। আজকে আমাদের দেশে প্রেক্ষাপটে আমি বলতে চাই, যেহেতু আমাদের দেশে ইসলামী হুকুমত নাই, ইসলামী শাসন নাই, মুসলিম আছি বটে আমরা, কিন্তু ইসলামী শাসন নাই বিধায় অনেক দলে মানুষ বিভক্ত। সেখানে কত রকমের দাওয়াত চলে, সেখানে কবর পূজা, মাজার পূজা, শিরিক বিদআত যারা লালন করে তারা সংগঠিত হয়ে তারা তাদের কাজগুলো পরিচালনা করছে। আর সহিহ আকীদার কথা বলবেন, সহিহ মানহাজের কথা বলবেন, কিতাব এবং সুন্নাহর কথা বলবেন।